কল্পনা করুন, আল্লাহ ফেরেশতাদের ডাকলেন, বললেন একটা ঘোষণা, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। ফেরেশতারা অবাক হলো। তারা বলল, আপনি কি এমন কাউকে পাঠাবেন যে বিপর্যয় ঘটাবে, রক্তপাত করবে? অথচ আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ শুধু একটা কথা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর ঘটল এক আশ্চর্য ঘটনা। তিনি আদম আলাইহিসসালামকে শিখিয়ে দিলেন সকল বস্তুর নাম। তারপর সেগুলো তুলে ধরলেন ফেরেশতাদের সামনে। বললেন, এ বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা থমকে গেল। তারা স্বীকার করল, আপনি পবিত্র, মহান। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এবার আল্লাহ ফিরলেন আদম আলাইহিসসালামের দিকে। এ জিনিসগুলোর নাম তাদের বলে দাও। আদম আলাইহিসসালাম নামগুলো বলে দেন। আর তখনই আল্লাহ ফেরেশতাদের বললেন সেই কথাটা যা প্রথম থেকেই সত্যি ছিল। আমি কি তোমাদের বলিনি যে নভমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত? আর তোমরা যা প্রকাশ করো আর যা লুকাও তাও আমি জানি। এই একটা ঘটনায় লুকিয়ে আছে একটা গভীর শিক্ষা। জ্ঞান দিয়েই মানুষকে আলাদা করা হয়েছে ফেরেশতাদের চেয়েও। কিন্তু এই গল্প এখানেই শেষ না, কারণ আল্লাহর এই সিদ্ধান্তে সবাই রাজি হয়নি। একজন ছিল যে অস্বীকার করেছিল। সে কে আর কি ঘটেছিল তার সাথে, সেটাই আসছে পরের পর্বে।